এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা মন নিয়ে খেলা নামক নাটকটির প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টটি দেখে নিয়েছো, তোমরা কিন্তু জানো এই নাটকটি লাস্টের দিকে তারা আমাদেরকে জানিয়েছে মন নিয়ে খেলা নামক নাটকটি তৃতীয় পার্টটি খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে। সেই থেকে কিন্তু তোমরা মন নিয়ে খেলা নামক নাটকটি তৃতীয় পার্টটি দেখতে চাইতেছো। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি 2 মিনিট মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু জানতে পারবা মন নিয়ে খেলা নামক নাটকটি তৃতীয় পার্টটি কবে, কখন, কয় তারিখে, কয়টার সময়, কোন চ্যানেলে আসতে পারে এবং কি করলে তৃতীয় পার্টটি সবার আগে দেখতে পারবা। সমস্ত কিছু কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই বন্ধুরা, তোমরা যারা টনির মন নিয়ে খেলা নামক নাটকটি তৃতীয় পার্টটি দেখতে চাও, বন্ধুরা আজকের এই ভিডিওটি কেউ মিস করবে না। আজকের এই ভিডিওটি 2 মিনিট মনোযোগ সহকারে দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা যারা টনির ভিডিওকে ভালোবাসো, এখন এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, কেননা তোমরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করবা, তোমাদের কমেন্ট গুলো আমি নেক্সট ভিডিওতে সবার সাথে শেয়ার করব এবং তোমাদের সুন্দর সুন্দর নামগুলো মেনশন করে দেওয়া হবে। তাই আর দেরি না করে বন্ধুরা ঝটপট সুন্দর সুন্দর কমেন্ট করে ফেলো। ওকে বন্ধুরা, মন নিয়ে খেলা নামক নাটকটি একটি পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলের ভাইরাল নাটক। এই নাটকটি কিন্তু আজ থেকে 15 থেকে 20 দিন আগে পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে প্রথম পার্টটি আপলোড করা হয়েছিল। বন্ধুরা, প্রথম পার্টটিতে আমরা দেখতে পারি টনি কিন্তু অনেক গরিব ঘরের ছেলে থাকে, পানি বিক্রি করে তারপর নিজের পড়াশোনার খরচ চালায়। টনির বাপ কিন্তু ছোট থাকতেই মারা যায়। এখানে কিন্তু চলতে থাকে, একদিকে কিন্তু সালমা অনেক বড়লোক ঘরের সন্তান থাকে, সালমার ভাই কিন্তু সন্ত্রাসী থাকে। সালমা কিন্তু টনিকে আস্তে আস্তে ভালোবাসতে থাকে, কেননা সালমা জানে টনি অনেক ভালো ছাত্র। টনি কিন্তু অনেক গরিব ঘরের সন্তান থাকার পরেও টনির রুল সব সময় 1 নম্বরে থাকতো। তার জন্যই কিন্তু সালমা তাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলে। এক পর্যায়ে দেখা যায় সালমাকে যখন টনি অ্যাকসেপ্ট না করে, সালমা কিন্তু মরতে যায়, তখন কিন্তু টনি অ্যাকসেপ্ট করে নাই। আর প্রথম পার্টটি লাস্টের দিকে আমরা দেখতে পারি তখন কিন্তু টনির মাথার ভেতরে বাড়ি মারে। আর টনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে টনির ভাইরা কিন্তু তাকে বিচার করে। সালমাকে যখন জিজ্ঞাসা করা হয়, সালমা তুই কি টনিকে ভালোবাসিস, তখন সালমা কিন্তু না বলে দেয়। এখানে কিন্তু টনির রাগ উঠে যায় আর টনিরা দেশ থেকে চলে যায়। 6 বছর পরে আবার যখন টনি পুলিশের চাকরি পেয়ে তাদের নিজ গ্রামে ফিরে আসে, কিন্তু সালমা তাকে সত্য কথা বলতে চায়, কিন্তু টনি কিন্তু কোনো কথাই শুনতে চায় না, কারণ টনি কিন্তু বড়সড় আকারে ধোঁকা খেয়েছিল। কিন্তু সালমা সেদিন তাকে বাঁচানোর জন্যই মিথ্যা কথা বলেছিল, এটা কিন্তু টনি শুনতে পারে না। এক পর্যায়ে যখন লাস্টের দিকে টনি এই কথা শুনতে পারে, তখন কিন্তু সন্ত্রাসীরা এসে আবার টনির মাথার ভিতরে বেড়ে মেরে দেয়। এখন কি হতে চলেছে মন নিয়ে খেলা নামক নাটকটি তৃতীয় পার্টটিতে? বন্ধুরা, তৃতীয় পার্টটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পারবা তা কিন্তু তোমাদেরকে বলবো। তার আগে তোমরা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছো, অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন কথা হচ্ছে মন নিয়ে খেলা নামক নাটকটি তৃতীয় পার্টটি কবে, কখন, কয় তারিখে, কয়টার সময়, কোন চ্যানেলে আসবে। বন্ধুরা, এই নাটকটি কিন্তু পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে আসতে পারে, কেননা এই নাটকটি কিন্তু প্রথম পার্টটি পল্লীগ্রাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল এবং দ্বিতীয় পার্টটি পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। তাই আশা করা যায় পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে তৃতীয় পার্টটি খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে। তাই তোমরা যারা মন নিয়ে খেলা নামক নাটকটি তৃতীয় পার্টটি দেখতে চাও, বন্ধুরা কিছুদিনের ভিতরেই দেখতে পারবা। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।